শিক্ষক নিয়োগে নতুন বিজ্ঞপ্তি ঘিরে আবারও চাঞ্চল্য। সুপ্রিম কোর্টের রায় উপেক্ষা করে শিক্ষা দপ্তরের 4 শীর্ষকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ। মামলা পৌঁছেছে কলকাতা হাইকোর্টে। সামনে রয়েছে কড়া আইনি লড়াই। আজকের এই বিশেষ রিপোর্টে বিশ্লেষণ করব কী রয়েছে এর নতুন বিজ্ঞপ্তিতে, কেন বলা হচ্ছে এটি আদালতের নির্দেশের বিরুদ্ধে যাচ্ছে এবং কোন 4 শীর্ষকর্তার বিরুদ্ধে উঠছে গুরুতর অভিযোগ। চলুন ধাপে ধাপে বিশ্লেষণ করি গোটা বিষয়টি। আমাদের রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক নতুন নয়। 2016 সালের নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে দুর্নীতির অভিযোগে একাধিক মামলা চলে দীর্ঘদিন ধরে। অবশেষে সুপ্রিম কোর্ট রায় দেয় নিয়োগে বিস্তর অনিয়ম রয়েছে, বহু অযোগ্য প্রার্থী চাকরি পেয়েছেন এবং যোগ্যরা বঞ্চিত হয়েছেন, যার ফলে সুপ্রিম কোর্ট পুরো প্যানেল বাতিল করে দেয়। প্রায় 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়। সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দেয় নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে, তাতে স্বচ্ছতা এবং ন্যায্যতা নিশ্চিত করতে হবে। অবশেষে 30 মে 2025 স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়। প্রত্যাশা ছিল এবার হবে স্বচ্ছ এবং নিয়মমাফিক নিয়োগ, কিন্তু এখানেই উঠেছে প্রশ্ন। এই বিজ্ঞপ্তিতে লুকিয়ে রয়েছে কন্টেম্প্ট অফ কোর্ট, অর্থাৎ আদালত অবমাননার অভিযোগ। একাংশ আইনজীবী এবং চাকরি প্রার্থীদের দাবি সুপ্রিম কোর্টের নির্দেশকে সম্পূর্ণভাবে মানা হয়নি, কিছু ক্ষেত্রে তা ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এক আইনজীবী পাঠিয়েছেন আইনি নোটিশ 4 শীর্ষকর্তার নামে: স্কুল সার্ভিস দপ্তরের সচিব, শিক্ষা দপ্তরের কমিশনার, স্কুল সার্ভিস কমিশনারের চেয়ারম্যান, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি। অভিযোগ, এরা জেনে শুনে সুপ্রিম কোর্টের আদেশ মানেননি এবং তা একেবারে গুরুত্বপূর্ণ আইনগত অপরাধ। নোটিশে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে একাধিক গুরুতর অভিযোগ। টাকা ফেরতের নির্দেশ মানা হয়নি। যেসব চাকরি প্রার্থী চাকরি হারিয়েছেন তাদের অর্থ ফেরত দেওয়ার কথা ছিল, কিন্তু তা এখনও শুরু করা হয়নি। ওইমার্কশিট প্রকাশ করা হয়নি। স্বচ্ছতা বজায় রাখার অন্যতম নির্দেশ ছিল ওইমার্ক প্রকাশ, সেটিও মানা হয়নি। অযোগ্যদের অংশগ্রহণের সুযোগ, যারা অতীতে অনিয়মের মাধ্যমে চাকরি পেয়েছিলেন তারাও আবার অংশ নিতে পারছেন এই নিয়োগে। অবৈধভাবে অতিরিক্ত নম্বর প্রদান, সুপ্রিম কোর্ট যেখানে স্পষ্ট বলেছিলেন অতিরিক্ত অভিজ্ঞতার নাম্বার দেওয়া যাবে না, সেখানে নতুন বিজ্ঞপ্তিতে আবারও সেই ভুলই করা হচ্ছে। আইনজীবীর কথায় এই পদক্ষেপগুলো প্রমাণ করে সংশ্লিষ্ট কর্তারা ইচ্ছাকৃতভাবে আদালতের রায় উপেক্ষা করছেন। এই চাঞ্চল্যকর ঘটনার জেরে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। আগামী সোমবার মামলা শুনানির দিন ধার্য হয়েছে। আইনি বিশেষজ্ঞদের মতে, যদি প্রমাণ হয় যে আদেশ ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হয়েছে, তাহলে ব্যক্তিগতভাবে শাস্তিমূলক পদক্ষেপও নিতে পারে আদালত। এমনকি সাসপেনশন বা অন্য প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে অভিযুক্তদের বিরুদ্ধে। এই ঘটনায় নতুন করে অস্থিরতা তৈরি হচ্ছে রাজ্যের নিয়োগ ব্যবস্থা ঘিরে। একদিকে রাজ্যের হাজার হাজার চাকরি প্রার্থী নতুন নিয়োগের আশায় ছিলেন, অন্যদিকে নতুন করে মামলা মোকদ্দমা, আইনি জটিলতা সেই আশায় জল ঢেলেছে। বহু প্রার্থী বলছেন, এই নিয়োগ প্রক্রিয়া যদি আবার আদালতে আটকে যায় তাহলে আমাদের ভবিষ্যৎ কোথায়? এই পুরো ঘটনায় আবারও উঠে এসেছে সেই পুরনো প্রশ্ন, রাজ্যের শিক্ষক নিয়োগ কি আদৌ স্বচ্ছ হতে পারবে? আদালতের নির্দেশ কি বারবার উপেক্ষিত হচ্ছে, আর তার মূল্য দিতে হচ্ছে শুধু চাকরি প্রার্থীদেরই? এই মামলার পরবর্তী শুনানিতে কী হয় তা আগামী সোমবারই বোঝা যাবে। আমরা এম নিউজ বাংলার পক্ষ থেকে এই ঘটনার পুরো নজর রাখছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন, পরবর্তী আপডেট দ্রুত আপনাদের জানিয়ে দেওয়া হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানান আপনি কি মনে করেন এই নিয়োগ প্রক্রিয়া আদৌ ন্যায় হচ্ছে কিনা। ধন্যবাদ, আমি মিলন। আপনারা দেখছিলেন এম নিউজ বাংলা, সত্যের পথে সাহসের সাথে।